আসসালামু আলাইকুম, হাউ আর ইউ এভরিওয়ান? আই হোপ ইউ আর ডুইং ভেরি ওয়েল। আজকে আপনাদের জন্য আমাদের আয়োজন বা আমাদের ইংলিশ ফেস্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য সামান্য আয়োজন, সেটা হচ্ছে ইডিয়মস, ইংলিশ ইডিয়মস ইন বাংলা। মানে আমাদের কথা বলার জন্য, আমাদের স্পিকিং স্কিলকে ডেভেলপ করার জন্য আমরা ইডিয়মস ইউজ করব। আর এই ইডিয়মস নিয়ে আমাদের অনেক কনফিউশন থাকে, কখন কোনটা ইউজ করব, এবং বাংলায় আমরা অনেক সময় পাই না। সো ওই জিনিসগুলো মাথায় রেখে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইডিয়মস ইন ডিটেলস। মানে এটা একটা সিরিজ চলমান থাকবে, একদম এ থেকে শুরু করে জেড পর্যন্ত যতগুলো ইডিয়মস আছে আমরা সব ধারাবাহিক ভাবে আলোচনা করব। সো আর কথা বাড়াচ্ছি না, লেটস গেট ইনটু দ্য ক্লাস। সো প্রথম যে ইডিয়ম নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্রাথমিক জ্ঞান। এখন প্রাথমিক জ্ঞানটাকে আমরা কোন ইডিয়ম দ্বারা প্রকাশ করবো? সেটা হচ্ছে এবিসি। এবিসি মানে হচ্ছে কি? প্রাইমারি নলেজ। যেমন হি ডাজন্ট হ্যাভ অ্যান এবিসি, মানে হচ্ছে তার প্রাথমিক জ্ঞানটাই নেই। ওকে, তারপরে হচ্ছে এ ওমেন্স ওয়ার্ক ইজ নেভার ডান। এটা দ্বারা কি বোঝায়? এটা হচ্ছে মেয়েদের কাজ কখনো শেষ হয় না। আমাদের অবজেকশন, আমরা যখন কোনো জায়গায় যেতে চাই, যে কোনো একটা পার্টি হতে পারে, যে কোনো একটা মিটিং হতে পারে, দেখা যায় মেয়েদের কাজ কখনো শেষ হচ্ছে না, এটা আমাদের একটা অবজেকশন। তাদের কাজ থাকতেই পারে। সো মেয়েদের কাজ কখনো শেষ হয় না, সেটার ইডিয়মটা কি? উমেন্স ওয়ার্ক ইজ নেভার ডান। ওকে, তারপরের যে ফ্রেজটা সেটা হচ্ছে আ ফুলস প্যারাডাইস। ফুলস প্যারাডাইস মানে কি? ফুলস প্যারাডাইস মানে হচ্ছে বুকার স্বর্গ। বুকার স্বর্গ, বুকার স্বর্গ বুঝাইতে ফুলস প্যারাডাইস ব্যবহৃত হয়। যেমন হি ইজ লিভিং ইন আ ফুলস প্যারাডাইস, মানে সে একটা বুকার স্বর্গে বাস করতেছে। ঠিক আছে, মানে সে দুনিয়াদারি কোনো কিছু বুঝে না, সে জাস্ট তার মতো বুকার স্বর্গে বাস করছে। তারপরে হচ্ছে কি? পুষ্পসজ্জা, ফুলসজ্জা। পুষ্পসজ্জা বা ফুলসজ্জা বুঝাইতে কি ব্যবহৃত হয়? আ বেড অফ রোজেস। লাইফ ইজ নট আ বেড অফ রোজেস, মানে জীবনটা পুষ্পসজ্জা নয়, জীবনের মধ্যে কাঁটা আছে, জীবনের মধ্যে ফুল আছে, সবকিছুই আছে। ওকে, লাইফ ইজ আ কমপ্লিট প্যাকেজ। ওকে, ইট হ্যাজ আপস এন্ড ডাউনস। ওকে, তারপরে হচ্ছে কি? আ স্নেক অন ইন দ্য গ্রাস। আ স্নেক ইন দ্য গ্রাস মানে কি? স্নেক ইন দ্য গ্রাস মানে কি? মানে হচ্ছে আহ, লুকানো শত্রু, মানে ছদ্মবেশ ধারণকারী শত্রু। ইটস ভেরি ডেঞ্জারাস। মানে আপনার সামনে থাকবে হচ্ছে বন্ধু হিসেবে, কিন্তু আপনার পিছনে সে ক্রিমিনাল, ইয়োর এনিমি, মানে আপনার শত্রু। বি অ্যাওয়ার অফ আ স্নেক ইন দ্য গ্রাস মানে হচ্ছে সবসময় সতর্ক থেকো লুকানো বা ছদ্মবেশ ধারণকারী শত্রুদের সম্পর্কে। ওকে, তারপরে যে ফ্রেজটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ম্যান অফ স্ট্র। ম্যান অফ স্ট্র মানে কি? ম্যান অফ স্ট্র মানে হচ্ছে দুর্বল চিত্তের মানুষ। আর ম্যান অফ স্ট্র মানে হচ্ছে যার হার্ট দুর্বল, যে কোনো কিছু ব্রেভলি কোনো কিছু হ্যান্ডেল করতে পারে না। ওকে, হি ইজ সাচ আ ম্যান অফ স্ট্র, মানে হচ্ছে সে একজন দুর্বল চিত্তের মানুষ। তারপরে যে ফ্রেজটা আমরা আলোচনা করব সেই ফ্রেজটা হচ্ছে আ স্টর্ম ইন আ টি কাপ। আ স্টর্ম ইন আ টি কাপ মানে হচ্ছে কি? স্টর্ম ইন আ টি কাপ মানে হচ্ছে চায়ের কাপে ঝড় তোলা। মানে হচ্ছে দুনিয়ার যত আলোচনা আছে চা খাওয়ার সময় আমরা করি, বিশেষ করে চা স্টল, টি স্টলে বসে এই জিনিসটা হয়। আর স্টর্ম ইন এ টি কাপ, যেমন উই আর ডিসকাসিং দ্য ইস্যু এন্ড ইটস লাইক স্টর্ম ইন এ টি কাপ, মানে আমরা ইস্যুটা নিয়ে ডিসকাস করতেছিলাম, আর এটা এমনটা হচ্ছে যে এটা একটা চায়ের কাপে ঝড় উঠে গেছে, মানে পুরো একটা টপ অফ দ্য টপিকে পরিণত হয়েছে। তারপরে কি? আ কক এন্ড আ বুল স্টোরি। আ কক এন্ড আ বুল স্টোরি, এটা মানে কি? এটার মানে হচ্ছে আজগুবি গল্প। আজগুবি গল্প মানে হচ্ছে কি? যেটার কোনো ভ্যালিডিটি নাই, যেটার কোনো রিয়েলিটি নাই, এটা জাস্ট আমরা কাল্পনিক ভাবে বলে ফেলি। আমরা বলে ফেললাম যে অমুক জায়গায় 10 জন মানুষকে কুপিয়ে হত্যা করা হয়েছে, আমি দেখে আসছি এরকম। এই যে একটা গল্প আমি বানিয়ে বললাম, সেটা হচ্ছে কক এন্ড বুল স্টোরি। হি হ্যাজ সাম কোয়ালিটি অফ মেকিং আ কক এন্ড বুল স্টোরি। তার এরকম একটা কোয়ালিটি আছে, সে আজগুবি গল্প বানিয়ে বলতে পারে। ওকে, তারপর হচ্ছে আর রেইনি ডে। রেইনি ডে মানে কি? আর রেইনি ডে মানে হচ্ছে দুর্দিন বা ডিফিকাল্ট ডে। রেইনি ডে মানে হচ্ছে দুর্দিন বা ডিফিকাল্ট ডে। সো ইউ হ্যাভ টু স্টোর সাম ফুড ফর রেইনি ডে। এই রেইনি ডে মানে বৃষ্টির দিন বোঝাচ্ছে না, মানে দুর্দিনের জন্য কিছু খাবার স্টোর করে রাখা উচিত। তারপরে যে ফ্রেজটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ট্রাইং ডে। ট্রাইং ডে মানে কি? ট্রাইং ডে মানে হচ্ছে ডিফিকাল্ট টাইম। ইটস লাইক আ রেনি ডে বাট সামথিং ডিফারেন্ট। এখানে হচ্ছে ট্রাইং টাইম মানে হচ্ছে ডিফিকাল্ট টাইম। ওকে, যেমন হি ইজ গোয়িং থ্রু আ ট্রাইং টাইম বা ট্রাইং
ডে মানে হচ্ছে সে একটা ডিফিকাল্ট সময় অতিক্রম করছে। তারপরে কি, তারপরে যে ফ্রেজটা সেটা হচ্ছে আ পিগ, স্কোয়ার পিগ ইন এ রাউন্ড হোল, মানে হচ্ছে অযোগ্য ব্যক্তিকে যখন ক্ষমতার চেয়ারে বসানো হয় সেটা হচ্ছে স্কোয়ার পিগ ইন এ রাউন্ড হোল। হি গট a post in the company. Superior, he got a superior post in the company. Okay, it's like a square peg in a round hole. Okay, তারপরের যে ফ্রেজটা, তারপর যে ইডিয়মটা, সেই ইডিয়মটা হচ্ছে ব্ল্যাক শিপ। ব্ল্যাক শিপ মানে কি, কালো ভেড়া না। ব্ল্যাক শিপ মানে কালো ভেড়া না, ব্ল্যাক শিপ মানে হচ্ছে কুলাঙ্গার। কুলাঙ্গার ছেলেরা আছে না, কুলাঙ্গার মানে পারফেক্ট সান হয়ে উঠতে পারে নাই, পারফেক্ট সন্তান হয়ে উঠতে পারে নাই, তাদেরকে বলা হয় কুলাঙ্গার। মানে হচ্ছে ব্ল্যাক শিপ, হি ইজ সাচ আ ব্ল্যাক শিপ ফর হিজ প্যারেন্টস, মানে তার পিতামাতার জন্য সে একটা কুলাঙ্গার সন্তান। ওকে, তারপরে যে ইডিয়মটা সেটা হচ্ছে আ ফিশ আউট অফ ওয়াটার। আ ফিশ আউট অফ ওয়াটার মানে কি, এটা হচ্ছে আনকমফোর্টেবল সিচুয়েশন, মানে হচ্ছে এই সিচুয়েশনটা কি না, কমফোর্টেবল না, আরামদায়ক না, স্বস্তিদায়ক না। যেমন আই এম সিটিং at a sofa which is I am feeling like a fish out of water, মানে আমি একটা সোফায় বসছি যেটাতে আমি কমফোর্টেবল ফিল করছি না, অস্বস্তি ফিল করছি। ওকে, তারপরে যে ফ্রেজটা আমরা আলোচনা করব সেই ফ্রেজটা হচ্ছে সিটিং সিটিং ডাক। আর সিটিং ডাক, সিটিং ডাক মানে কি, সিটিং ডাক মানে হচ্ছে সহজ লক্ষ্যবস্তু। মানে কোনো কিছু যদি আমরা ট্রাই করি, যদি সহজে আমরা পেয়ে যাই, কোনো লক্ষ্য আমরা স্থির করি যদি এবং সহজে যদি সেটা পেয়ে যাই, সেটাকে বলা হয় সিটিং ডাক। ওকে, যেমন I set a goal to achieve huge sum of money by 5 years. It's like a sitting duck, মানে এটা একটা সহজ লক্ষ্যবস্তু। আমি 5 বছরে একটা হিউজ পরিমাণ টাকা ইনকাম করার লক্ষ্য সেট করছি, এটা একটা সহজ লক্ষ্যবস্তু। ওকে, তারপর কি স্টোন থ্রো। স্টোন থ্রো, স্টোন থ্রো কি, স্টোন থ্রো কাছে, একদম কাছাকাছি। স্টোন থ্রো মানে হচ্ছে কাছাকাছি। যেমন হি ইজ লিভিং হি ইজ লিভিং স্টোনস থ্রো, মানে কি সে কাছাকাছি বাস করতেছে। ফ্রম মাই অ্যাপার্টমেন্ট, সে আমার অ্যাপার্টমেন্ট থেকে কাছাকাছি বাস করতেছে। ওকে, তারপরে যে ইডিয়মটা সেটা হচ্ছে ফরগন কনক্লুশন। ফরগন কনক্লুশন মানে কি, ফরগন কনক্লুশন মানে হচ্ছে যেটা হবেই, অবিসম্ভাবী, যেটা হবেই, ঘটবেই, এরকম। যেমন দ্য রেজাল্ট অফ দ্য ভোট ইজ আ ফরগন কনক্লুশন, মানে নির্বাচনের বা ভোটের যে রেজাল্টটা সেটা একটা অবিসম্ভাবী ব্যাপার, যেটা যে জিতে সে জিতবেই। ওকে, তারপর কি এ ম্যান অফ লেটার। এ ম্যান অফ লেটার্স মানে কি, এ ম্যান অফ লেটার মানে হচ্ছে পণ্ডিত, স্কলার, পণ্ডিত বা স্কলার। যেমন হি ইজ আ ম্যান অফ লেটার মানে হচ্ছে সে একজন পণ্ডিত বা শিক্ষিত মানুষ, এডুকেটেড পারসন। ওকে, তারপর কি রাউন্ড ডজন। রাউন্ড ডজন মানে কি, রাউন্ড ডজন মানে হচ্ছে পূর্ণ ডজন, পূর্ণ ডজন। ওকে, আই গট আ রাউন্ড ডজন ম্যাঙ্গো। রাউন্ড ডজন অফ ম্যাঙ্গো মানে হচ্ছে আমি এক ডজন, পুরা ডজন বয় কি আম নিয়ে আসছি। ওকে, তারপরে যে ইডিয়মটা সেটা হচ্ছে ম্যান অফ ম্যান অফ ম্যান অফ ওয়ার্ড। ম্যান অফ ওয়ার্ড মানে হচ্ছে কি এক কথার মানুষ, যে আমি কথা দিছি এটাই, যে কথা বলছি সেটাই। আমি যদি কথা দিয়ে থাকি আগামী পরশু এটা করবো, ওকে এক কথায়। ওকে, সো ম্যান অফ ওয়ার্ড মানে হচ্ছে এক কথার মানুষ। যেমন মিস্টার আকাশ ইজ আ ম্যান অফ ওয়ার্ড, মানে সে এক কথার মানুষ। তারপরে যে ইডিয়মটা আমরা দিব সেটা হচ্ছে আ থর্ন ইন দ্য ফিশ। আ থর্ন ইন দ্য ফিশ মানে কি, বিরক্তিকর। থর্ন ইন দ্য ফিশ মানে হচ্ছে বিরক্তিকর। এখন এটা যদি আমি এক্সাম্পল দিতে চাই, এক্সাম্পলটা আমরা কি দিব, এক্সাম্পলটা দিব হচ্ছে যে হি অলওয়েজ কমপ্লেইনস, হি অলওয়েজ কমপ্লেইনস, ইটস লাইক হি ইজ আ থর্ন ইন দ্য ফিশ, মানে এটা সে সবসময় শুধু কমপ্লেনই করে যায়। সো এটাকে বোঝায় বা এটা এরকম যে সে বিরক্তিকর। ওকে, তারপর কি ভার্বাল স্পিচ। ভার্বাল স্পিচ মানে হচ্ছে কি, এটা হচ্ছে অনেক বক্তব্য, অনেক অনেক কথাবার্তা, অনেক কি বলা হয় এটাকে, এক্সাজারেটেড স্পিচ। ভার্বাল স্পিচ মানে হচ্ছে অনেক কথা, অনেক বড় বক্তব্য, অনেক বেশি এক্সাজারেশন আছে, অনেক বেশি প্রশংসা আছে, সেটাকে বলা হয় ভার্বাল স্পিচ। হি গেভ আ ভার্বাল স্পিচ ইন দা সেমিনার। সে সেমিনারের মধ্যে একটা ভার্বাল স্পিচ, অনেক প্রশংসামূলক, এক্সাজারেটিং বা অনেক কথাবার্তা সমন্বয়ে একটা বক্তব্য দিয়েছিল। তারপরে কি বোল্ট ফ্রম দ্য ব্লু। বোল্ট ফ্রম দ্য ব্লু মানে কি, বোল্ট ফ্রম দ্য ব্লু মানে হচ্ছে বিনা মেঘে বজ্রপাত। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যারা অ্যাডমিশন টেস্ট দিবা, যারা চাকরি পরীক্ষা দিবেন,
যারা ইংলিশে কথা বলবেন তারা, আমরা অনেক সময় বললে এটার জন্য একটা বিনা মেঘে বজ্রপাত। বিনা মেঘে বজ্রপাত হচ্ছে a thunder about from the blue। তাহলে এটার এক্সাম্পল দিতে কি দিতে পারি? his cow his cow is died yesterday his cow died yesterday, it's like a bolt from the blue। মানে গতকালকে তার গরুটা মারা গেছে, এটার জন্য তার জন্য বিনা মেঘে বজ্রপাত। অ্যাবাভ অল সর্বোপরি, অ্যাবাভ অল সর্বোপরি। তাহলে এটা কি দিতে পারি? যেমন অ্যাবাভ অল হি ইজ অনেস্ট। অ্যাবাভ অল মানে সবকিছু সর্বোপরি হচ্ছে সে একজন ভালো মানুষ, সৎ মানুষ। তারপরে যে ইডিয়মটা সেটা হচ্ছে অ্যাবাভ বোর্ড। অ্যাবাভ বোর্ড মানে হচ্ছে সংশয়হীন ভাবে একজন নির্দোষ। সংশয়হীন ভাবে নির্দোষ মানে আমি যদি বলতে চাই অ্যাবাভ বোর্ড হি ইজ আ ট্রুথফুল ম্যান, হি ইজ আ ট্রুথফুল পারসন, ঠিক আছে, বা অনেস্ট পারসন মানে সে একজন নিঃসন্দেহে বা একদম সংশয়হীন ভাবে সে একজন সৎ ব্যক্তি। ওকে, তারপরে যে ফ্রেজটা আমরা দিব, তারপরে যে ফ্রেজ না আসলে তারপরে যে ইডিয়মটা আমরা দিব সেটা হচ্ছে অ্যাকিলেস হিল। অ্যাকিলেস হিল মানে কি? দুর্বল পয়েন্ট, যেখানে আঘাত করলে অনেক ক্ষতির সম্ভাবনা আছে। সো অ্যাকিলেস হিল আমরা যদি একটা এক্সাম্পল দেই, যেমন হিজ ডটার ইজ হিজ অ্যাকিলেস হিল মানে তার মেয়ে হচ্ছে তার দুর্বল পয়েন্ট। ওকে, অর হিজ মানি হিজ প্রপার্টি ইজ হিজ অ্যাকিলেস হিল। ওকে, তারপরে যে ইডিয়মটা আমরা দিব সেই ইডিয়মটা হচ্ছে অল অন এ সাডেন। অল অন এ সাডেন কি? হঠাৎ। অল অন এ সাডেন মানে হঠাৎ কোনো কিছু হয়ে যাওয়াতে অল অন এ সাডেন ব্যবহৃত হয়। যেমন আমরা দিতে পারি যে অল অন এ সাডেন হি ভিজিটেড মাই হাউস। হঠাৎ করে সে আমার বাড়িতে চলে আসছে, আমার বাড়ি ভিজিট করতে চলে আসছে। আচ্ছা, তারপরে কি? তারপরে আরেকটা ইডিয়ম আছে এরকমই সেম অর্থে, সেটা হচ্ছে অল এট ওয়ান্স। অল এট ওয়ান্স। অল এট ওয়ান্স মানে কি? হঠাৎ ঘটে যাওয়া, হঠাৎ চলে আসা, ঠিক আছে। যেমন হি কেম টু মাই হাউস অল এট ওয়ান্স মানে সে হঠাৎ করে আমার বাসায় চলে আসছে। ওকে, তারপরে যে ইডিয়মটা আমরা দিব সেটা হচ্ছে অল ইন ওয়ান। অল ইন ওয়ান মানে হচ্ছে সর্বে সর্বা, সেই সবকিছু বা কেউ যদি সবকিছু সেই হয়, মা বাপ সবই সেই হয়, সেটা হচ্ছে অল ইন ওয়ান। মিস্টার আকাশ ইজ অল ইন ওয়ান ইন দ্য কোম্পানি। মিস্টার আকাশ হচ্ছে এই কোম্পানিতে সর্বে সর্বা মানে সবকিছুই সে। ওকে, এই ছিল হচ্ছে আজকে আমাদের এপিসোড নাম্বার 1, ইডিয়মস এর এপিসোড নাম্বার 1। আই হোপ ইউ গট সামথিং অ্যাবাউট ইডিয়মস। আমরা এই ইডিয়মের একদম এ টু জেড পর্যন্ত যতগুলো ইডিয়মস আছে সব নিয়ে আমরা আলোচনা করব এবং আই হোপ ইউ উইল বি বেনিফিটেড ইফ ইউ আর উইথ আস টিল দ্য এন্ড। যদি আপনারা আমাদের সাথে একদম শেষ পর্যন্ত থাকেন, আমি মনে করি আপনারা বেনিফিটেড হবেন। যারা চাকরির পরীক্ষা দিবেন, যারা অ্যাডমিশন টেস্ট দিবেন, তাদের জন্য তো মাস্ট ইডিয়মস এন্ড ফ্রেজেস লাগে। সো আজকে এই পর্যন্তই। নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।